আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। তো ছোট চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করলে বেশ অনেক মজাই হয়। আবার দেখা যায় বড় টাইপের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আমি রান্না করার জন্য দিয়ে দিয়েছি তেল। এখন দিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাগুলা। তো বাটা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা। তো সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। তো আজকে একটু বড় টাইপের চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। তো এটাও খেতে কিন্তু বেশ অনেক মজাই হয়। তো যাই হোক, খুব ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। তো লাউটা খুবই কচি ফ্রেশ ছিল, আর এমন লাউয়ের তরকারি খেতেই কিন্তু বেশ অনেক মজা হয়। তো এখন লাউটা খুব ভালো করে মশলার সাথে এ পর্যায়ে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে লাউটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। তো লাউ দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছিল, তো সব শুকিয়ে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে লাউটা সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। আর পাশের চুলায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি। তো গরম গরম ভাতে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিও খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এখন জাল করে রান্নাটা সেরে নিতে হবে। তো এদিকে জাল করে ঝোলের পরিমাণটা কমিয়ে নিয়েছি। এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিলে দেখা যায় খাবারের টেস্টটা একটু বাড়িয়ে দেয়, খেতেও বেশ অনেক মজা হয়। তো যাই হোক, আমি এখন চুলার জালটা অফ করে নামিয়ে নিব। তো আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল করেই রেখে দিব। তো দেখা যায় একদম শুকনা শুকনা করলে লাউয়ের তরকারিটা খেতে তেমন একটা মজা হয় না, একটু ঝোল ঝোল রাখলেই খেতে বেশি মজা হয়। তো যাই হোক, চুলার জালটা অফ করে নামিয়ে নিয়েছি। একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন, কালারটা অনেক সুন্দর, অনেক লোভনীয় হয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।